শিউলি রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব খুবই মজাদার ফালুদা। আর সেই ফালুদাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এসিআই পিওর ফালুদা মিক্সের একটি প্যাকেট। প্রথমে আমি ফালুদার প্যাকেটটি খুলে নিচ্ছি। এর ভিতরে দেখুন দুটি জেলি মিক্সের প্যাকেট আছে আর একটি খাবারের প্যাকেট আছে। প্রথমে আমি একটি জেলি মিক্স রান্না করার জন্য এখানে আমি 1 কাপ পানি দিয়েছি, 250 মিলিলিটার পানি। প্রথমে আমি লাল প্যাকেটটি খুলে নিয়েছি। এবার এটাকে দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। 5 থেকে 6 মিনিট রান্না করা হয়েছে। এবার এটা নামিয়ে নেব। এটা নামিয়ে রেখে একটা বাটির ভিতর রেখে দিচ্ছি, আর এই বাটিটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব। এরপর বাকিটা রান্না করার জন্য আবারও 250 লিটার পানি দিয়ে দিচ্ছি। এবার এটারও 5-6 মিনিট রান্না করে নেব। এখানে দুটি কালারের জেলি দেওয়া আছে, একটি লাল একটি সবুজ। এটাও রান্না হয়ে গেছে। এটাকে একটি বাটিতে ঢেলে ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব। এরপরে এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আর এটাকে আমি বলক তুলে নিয়েছি। প্রথমে দুধটাকে এভাবে গরম করে নিতে হবে। এরপরে খাবারের প্যাকেটটি খুলে এর ভিতরে আমি দিয়ে দেব। দিয়ে এটাকেও আমি আস্তে আস্তে মিডিয়াম আঁচে রান্না করব যতক্ষণ পর্যন্ত এই খাবারটা না সেদ্ধ হয়। খাবারটা আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখুন এটাও রান্না হয়ে গেছে। এগুলো সেদ্ধ হয়ে উপরে ভেসে উঠেছে, আর এই পর্যায়ে আমি এটা তুলে নেব। দুধটাও প্রায় ঘন হয়ে গেছে। এবার এটাকে আমি একটি বাটিতে ঢেলে এটাকে ঠান্ডা করে এটাও নর্মাল ফ্রিজে রেখে দেব। এটা ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পরে নামিয়ে নিলাম। এবার পরিবেশনের জন্য দিয়ে দিচ্ছি 2 পদের জেলি। জেলিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 2 পদের আঙ্গুর দিয়েছি ছোট ছোট টুকরো করে। দিয়ে নিচ্ছি আপেল কুচি। আমি আমার পছন্দ মতো ফল ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ফল ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম খেজুরের টুকরো। এরপরে এগুলো ভালো করে মিক্স করে নেব। এগুলো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই এসিআই পিওর ফালুদা মিক্সটা আমি একবার খেয়েছি, আমার কাছে ভালো লেগেছে, তাই আমি এই গরমে আবারও তৈরি করলাম। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এই যে গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ফালুদা হলে দেখবেন আপনার তৃষ্ণা মিটে যাবে। এবার কিছুটা বরফের টুকরো দিয়ে পরিবেশন করুন মজাদার ফালুদা। আর আমার কাছে ভালো লেগেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনাদের কেমন হয়েছে আপনারাও তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।